কোন চ্যাপ্টার হচ্ছে সেটা বার করো দেখি। ও সেই সিম্পল ইন্টারেস্টেড ক্লাসটা নিয়েছিলাম। ইয়েস বাড়িতে কি প্র্যাকটিস করেছো? হ্যাঁ, দুদিন আগে করেছি। ওই যেটা কাকুকে বললাম সেটাই যেন মাথায় থাকে। হ্যাঁ, সে এইটা সত্যি যে দুদিন আগে করেছি। আমি সেটা বলছি না, আমি বললাম যেটা কাকু বললো সেটা যেন মাথায় থাকে। কি বলো তো? কি স্যার? তাহলে এস কেন বললে? কি বললাম বলো? ওই তো 4 ঘন্টা করে। এক্স্যাক্টলি যেরকম রোজাটা একদম পুরো ডিটারমাইন্ড হয়ে মেইনটেইন করেছো, ইয়েস সেই রকম ভাবে যেন পড়াশোনাটাও ডেইলি 4 ঘন্টা যেন পড়াশোনা ডেইলি বেসিসে করো। ডেইলি বেসিসে 4 ঘন্টা, ঠিক আছে? হাগো মতো যেখানে পারো সেখানে করো। বইটা নিয়ে বাথরুমে যেতে হলে বাথরুমে যাও, কিন্তু পড়াশোনাটা করবে, ঠিক আছে? চলো কতটা আমরা কর্ম করেছিলাম। চ্যাপ্টারটা খোলো। কোথায় দেখুন আমার নালে এসে যাবে স্যার। এরা আমার বন্ধুদের সাথে দেখা আলাপ করি। কত 30 31 পেজ নাম্বার এক্সারসাইজ কত 2 মনে হয় স্যার একটুখানি দাঁড়াও। এক্সারসাইজ 2 কত করেছেন? এক্সারসাইজ কে কত করেছেন? এইটা হয়ে গেছিল। আরে এগুলো হয়েছে খাতায় দেখো। খাতা দেখো, মনে হয় লেখা নেই। আমি বলেছিলাম যে ভিডিওটা দেখে লিখে নিতে। কোশ্চেন নাম্বার 4 অবধি করানো তোমার খাতায়। হ্যাঁ ঠিক আছে, আমি করিয়েছিলাম মনে হয় 7 7 Let us celebrate the period of the time having twice and 7 অবধি করেছিলাম। আজকে 8 তাই করি, বুঝলে? ওকে স্যার। স্যার টুকবো না তো? না, একটু একটু করে লিখে নেবে, ওকে কারণ তুমি বাড়িতে গিয়ে ভিডিও দেখে লেখা হচ্ছে না। স্যার না, দুদিন ধরে লেখা হয়নি। তাহলে এবারে লিখবে, তাহলে আজকে বুঝে নাও আগে নাম্বার 8 এর অঙ্কটা করে শোনো। বলছে মান্নান মিয়া অবজার্ভ আফটার 6 ইয়ার্স। কত বলেছে? আফটার 6 ইয়ার। তার মানে এটা লিখলাম 6 years taking a loan that the interest to be paid had become interest বলেছে। লোনের ইন্টারেস্ট কত বলেছে? ইন্টারেস্ট বলেছে 3/8 of the principal এটা বলেছে। নেক্সট কি বলেছে? of the principal let us determine the rate of the simple interest। কি বার করতে বলেছে? রেট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে, ঠিক আছে? এইগুলো বার করতে বলেছে। তুমি আগে আমাকে এই অঙ্কটা বলো যে আমরা ফর্মুলাটা কি জানি। ফর্মুলাটা জানি যে I = P R T বাই 100 এটা ফর্মুলা। তো তুমি বলো I = কি দেওয়া আছে না? দেওয়া আছে। ইন্টারেস্ট বলছে 3/8 অফ দ্য প্রিন্সিপাল। 3/8 প্রিন্সিপাল কি দেওয়া আছে? না। প্রিন্সিপালটা আমরা ধরে নেব। প্রিন্সিপাল কত? প্রিন্সিপালটা কত? P। তাহলে I কি হবে? 3/8 অফ মানে কি বোঝায়? অফ মানে কিছুটা থেকে। দ্যাট ইনটু, হ্যাঁ কিছুটা থেকে কার উপর? 3/8 অফ দ্য প্রিন্সিপাল মানে 3/8 ইনটু P, বুঝলে? এইটা ব্যাপার। T = কত দেওয়া আছে? T = দেওয়া আছে 6 ইয়ার্স, ঠিক আছে? এটা দেওয়া আছে। আমরা R = বার করব। তা আমি ফর্মুলাটা লিখে নিচ্ছি। কি লিখব? PRT/100 = I। তো P এর ভ্যালু কত? P এর ভ্যালু P, R এর ভ্যালু কত? R এর ভ্যালু R, P এর ভ্যালু কত? 6/100। I এর ভ্যালু কত? I এর ভ্যালু হচ্ছে 3/8 ইনটু P। এইটা এবারে R এর ভ্যালু কি করে বার করব? R = কি হবে? P আর 6 টা কি রিলেশন আছে এখানে R এর সাথে? P আর 6 টা R এর সাথে কি রিলেশন আছে? P আর 6 টা মাল্টিপ্লাই এক্সপ্রেশন কি হবে? ডিভাইড মানে নিচে হয়ে যাবে। তাহলে 3/8 এই উপরে P ছিল, এটা নিচে কি হয়ে যাবে? P * 6 হয়ে যাবে। আর এই 100 টা এই সাইডে ডিভিশন ছিল, এই সাইডে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে দিলাম মাল্টিপ্লাই। P কেটে যাচ্ছে, 3/8 কেটে যাচ্ছে,
এটা কেটে যাচ্ছে 50 হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 25, এটা 2 দিয়ে কাটলে 4, তাহলে কত হচ্ছে 25/4। 25/4 মানে 6 and 1/4 এইটা। তাহলে r ইজ ইকুয়াল টু কত 6 and 1/4%। তাহলে এই অঙ্ক আমরা শিখলাম কি, এই অঙ্কটা আমরা শিখলাম যে এই যে i দেওয়া আছে, ঠিক আছে, এই যে i টা দেওয়া আছে, ভালো করে বোঝার চেষ্টা করো যে i এর ভ্যালুটা দেওয়া ছিল না, কত i এর মানে কি বলতেছিল 38 অফ দ্য প্রিন্সিপাল বলে দিয়েছিল। এটা আগে অঙ্কটা পড়ে বুঝতে হবে। প্রিন্সিপালটা দেওয়া নেই, আমরা প্রিন্সিপালটা p ধরে নিই। দেখো এখানে অনেক কিছু দেওয়া নেই, এখানে i টাও দেওয়া নেই, p টাও দেওয়া নেই, r ও দেওয়া নেই, শুধু t দেওয়া আছে। কিন্তু অ্যাকচুয়ালি সবই দেওয়া আছে শুধু r ছাড়া। কারণটা কি, আমরা যখন এই দেখলাম তো কি এখানে p আর এই p কি হলো কেটে গেল, তার মানে আমার p এর ভ্যালু না জানলেও হতো। তাই জন্য আমরা কি করেছি যে 38 অফ দ্য প্রিন্সিপাল, তাহলে আমি সেটাই বসিয়েছি। আরেকটা জিনিস দেখো এখানে r ইজ ইকুয়াল টু কিন্তু লাস্টে এখানে পার্সেন্টেজ সাইনটা এখানে দিইনি। এটা কিন্তু যখন ফাইনাল আনসার লিখব তখন গিয়ে কিন্তু পার্সেন্টেজ সাইনটা দেব। এটা কিন্তু মাথায় রাখবে, পার্সেন্টেজ কিন্তু প্রথমেই দেব না, পার্সেন্টেজ কিন্তু এখানে গিয়ে তারপর দেব, ঠিক আছে? তো বুঝতে পারছেন আমরা এই ডেটা? হ্যাঁ স্যার। শুধু একটাই ফর্মুলা, ফার্স্ট একটাই ফর্মুলা, ফর্মুলাটা কি I is equal to P/100, কারেক্ট। এবারে নাম্বার 9 এ দেখি বলছে এন এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি, এটা বলা হয়েছে এই না না করা হয়নি, আগে একটা নম্বর ছিল। বলছে এন এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি গিভস এগ্রিকালচারাল লোন টু ইটস মেম্বার এট দ্য রেট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট। তাহলে রেট কত বলছে 4% পার অ্যানাম, ঠিক আছে? হ্যাঁ। But an interest is to be given at the rate of the simple interest of 7.4% per annum for a loan taken from the bank. কি বলছে শোনো, দুখানা লোনের কথা এখানে বলছে, দুখানা জিনিস এখানে বলছে এগ্রিকালচারাল লোন টু ইটস মেম্বার at the rate of the simple interest of 4% per annum। এটা কে দিচ্ছে? এটা কোঅপারেটিভ ব্যাংক দিচ্ছে, ঠিক আছে? কিন্তু 7.4% কে দিচ্ছে? যখন তুমি কোনো ব্যাংক থেকে ডাইরেক্টলি নিচ্ছ, কোঅপারেটিভ ব্যাংক আর ব্যাংক আলাদা হয়ে যাচ্ছে। If a farmer being a member of the cooperative society takes a loan 5,000 from its instead of taking the loan from a bank, then let us write by calculating the money to be saved as per the interest. কিছু বুঝলে না, কোশ্চেন আমি ভালো করে বলবো। এখানে দুটো লোনের কথা বলেছে, একটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক, হ্যাঁ কোঅপারেটিভ ব্যাংক, আর একটা হচ্ছে এমনি সিম্পল ব্যাংক, ঠিক আছে? হ্যাঁ। এই দুটো ব্যাংক আছে। কোঅপারেটিভ ব্যাংক থেকে যদি ফার্মারটা নেয় তাহলে 4% ওকে ইন্টারেস্ট দিতে হবে, আর যদি ও এমনি নরমাল ব্যাংক থেকে কাটে তাহলে কত দিতে হবে? 7.4% কে লোন দিতে, এই ইন্টারেস্ট দিতে হবে। ও কত টাকা লোন নিচ্ছে? ও 5,000 টাকা লোন নিচ্ছে নাকি? হ্যাঁ 5,000 টাকা লোন নিচ্ছে। কোশ্চেনে কি করেছে, তুমি এখানে একটা জিনিস আগে দেখেই বুঝতে পারছো যে কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারেস্ট কি কম, আর এমনি নরমাল ব্যাংকের ইন্টারেস্ট কি অনেকটা বেশি। স্যার কোঅপারেটিভ মানে তো বোঝাই তো দিচ্ছি কোঅপারেট করার জন্য। হ্যাঁ কোঅপারেট করার জন্য, ঠিক কথা বলছি। এগ্রিকালচারাল কোঅপারেটিভ মানে হচ্ছে যেখানে ফার্মারদেরকে শুধুমাত্র লোনটা দেবে, ঠিক আছে? আমাদেরকে না, আমরা ফার্মার হলে আমাদেরকে ফাঁকাই দিতে যাবো, ঠিক আছে? আমাদের দেবে না, ফার্মার যদি সেদে দেয়, কি সেদে গেলে দেবে না। না, ওর কিছু নিয়ম কানুন থাকে, সবাইকে দেয় না। যাই হোক, ব্যাংকের কি হয়, ব্যাংকে হচ্ছে লোনটা এরকম দেয়, ঠিক আছে? এবারে কি হচ্ছে, তোমাকে দেখতে হচ্ছে আর অত সহজে লোন দেয় না। লোন দেওয়ার আগে তোমাকে দেখতে যে জমি কত আছে, তুমি আদৌ ওই লোনটা শোধ করতে পারবে কিনা, মর্টগেজ করা আছে কিনা, অনেক কিছু দেখে। হ্যাঁ, যে ও 5,000 টাকায় অঙ্কটা কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনটা বলেছে ও যদি কোঅপারেটিভে না রেখে ব্যাংকে রাখতো, ব্যাংকে না রেখে তো কোঅপারেটিভ লোনটা নিচ্ছে, ঠিক আছে? লোনটা কি থেকে নিচ্ছে? কোঅপারেটিভ থেকে নিচ্ছে। তাহলে কত টাকা বেশি দিতে হতো বা কত টাকা বেশি বাঁচাচ্ছে? যদি কোঅপারেটিভ থেকে তাহলে বাঁচাচ্ছে, আর যদি এমনি নরমাল ব্যাংকে রেখে তাহলে কত টাকা বেশি দিতে হচ্ছে। সাইকেলটা এই দিকে রাখো, হ্যাঁ, না হলে তোমার তো আবার দেখবে আমার কাজ হবে না, এসব খুব কঠিন কাজই কাজ দেখো কোঅপারেটিভ ব্যাংকে। তাহলে আমি কি করবো, এই দুটো জায়গায় ইন্টারেস্ট বার করবো, ঠিক আছে? আগে হচ্ছে ইন্টারেস্ট বার করবো, আগে হচ্ছে আমি ইন্টারেস্ট বার করবো আই, কার বার করবো? কোঅপারেটিভ ব্যাংকে। তাই এখানে সি লিখতে ছোট করে, ঠিক আছে? এর ইন্টারেস্ট কত হবে? p * r * t/100। p 5000 আছে এখানে, r এর ভ্যালু কত? হ্যাঁ, r এর ভ্যালু কত?
মরে যাবো। 4%, ভালো তো। এর টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 1 বছরের নাকি টি 1 বছর বলছে না কতদিন বলছে? হ্যাঁ, ওই 1 বছরে কত টাকা বাঁচাবে? 500। এটা আমি ক্যালকুলেশন করব না, আমি এটা এরকম রেখে যাব। এবারে বলছে যে এমনি নরমাল ব্যাংক থেকে যদি টাকাটা লোন নিল তাহলে কত হলো? 5000 ইনটু 7.4 ইনটু 1 বাই 100, এইটা কত? এবারে দেখো আমি একটা জিনিস বলছে কি আচ্ছা এই টাকাটা বেশি হবে না এই টাকাটা বেশি হবে? ভুলভাল কথা। সরি বেশি হবে 7.4 আছে। ও সরি সরি তাহলে আমি বেসিক্যালি কি করব? তাহলে আমি বেসিক্যালি হচ্ছে এর থেকে মাইনাস করব, মানে আইবি না চার্জার আছে? না মাইনাস আইসি, সত্যি নেই, আইবি মাইনাস আইসি, ঠিক আছে? আইবি মাইনাস, তবে আগে তো তাহলে কাটাকুটি করে বের করতে হবে। না না ক্যালকুলেশন করবো, দাঁড়াও দেখো আমি ক্যালকুলেশনটা করবো, ক্যালকুলেশন থেকে করবো। দেখো আইবি ভ্যালু কত? এইটা ছোট ছোট করে লিখছি, জায়গাটা বড় হবে। মাইনাস 5000 ইনটু 4 ইনটু 1 বাই 100, তাই না? এবারে দেখো এখানে 5000 আছে, এখানেও কি 5000 আছে, এখানে 1 2 3 কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এবার দেখো তো এখানেও 50 আছে, এখানেও 50 আছে না? তাহলে 50টা কমন নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম, নিয়ে দেবো 7.4 আছে। 1 এর কি কোনো ভ্যালু এখানে দরকার আছে? নেই, তাহলে 1টাকে আমরা কেটে দিচ্ছি। তাহলে 7.4 মাইনাস সাইন 4, যেটা কত হচ্ছে 50 ইনটু 3.4 করলে কত হয়? এটা মাল্টিপ্লাই করব, এটা মাল্টিপ্লাই করব, এই জিরোটা আগে এখানে জিরো এমনি বসিয়ে দেবো। 5 ইনটু 4 করে 20, 2 ক্যারি, 5 3 হচ্ছে 50, 2 ক্যারি হলো 17। কটাকে পয়েন্ট ছিল? 1 টাকা পয়েন্ট ছিল, তাহলে 1 টাকা পয়েন্ট কেটে দাও, তাহলে কত টাকা? 170 টাকা। তাহলে ও কত টাকা সেভ করছে? ও কত টাকা সেভ করছে? 170। 170। তুমি ঘুমিয়ে পড়ছো? ওই না ভালো না। শরীর খারাপ, শরীর খারাপ তোমার থেকে হয়ে গেছে। কেন ভাই কি হলো? ওই যে একটা ব্যাপার আমার যেমন হয়েছে তোমার থেকে সেরকমটাই ওরও হয়ে